আপনারা স্ট্রবেরি থেকে যদি জেলি বানাতে চান, খুব সুন্দর জেলি করা যায়। চাটনিও খেতে পারেন, আবার জেলিও করা যায়। জেলি করতে গেলে প্রথমে আপনার স্ট্রবেরিগুলোকে প্রথমে এরকম ছাড়িয়ে নিতে হবে একটা ব্লেড দিয়ে। একটা ব্লেডের সাহায্যে আপনারা এগুলোকে স্ট্রবেরিগুলোকে প্রথমে মোটাগুলো ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পরে একটা ব্লেড দিয়ে উপর থেকে লেয়ার করে আপনার উপরের যে সিডগুলো আছে সেই সিডগুলোকে ছাড়িয়ে নেবেন। আমি যেমন ছাড়িয়ে নিয়েছি এখানে। এবার ছাড়িয়ে নেওয়ার পরে আপনার এটাকে এর সাথে সমপরিমাণ এটাকে ব্লেন্ড করবেন। ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করার পরে সমপরিমাণ চিনি দিয়ে এটাকে ফোটাবেন। মোটামুটি একটু মাখা মাখা হয়ে এলে তারপর সেইটাকে রেখে দেবেন একটা কাঁচের বয়ামে। রেখে দেওয়ার পরে ওটা আপনার জেলিতে রূপান্তরিত হয়ে যাবে এবং আপনার সেই জেলিগুলোকে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন। খুব সুন্দর খেতে লাগে, একটা খুব সুন্দর ফ্লেভার আসে। ফ্লেভারের সাথে আপনার রুটি দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনারা খেতে পারেন। খুব সুন্দর জেলি করা যায়। প্রথমে সিডগুলোকে ছাড়িয়ে নিয়ে সেই এই সিডগুলোকে ওয়েস্টেজ না করে আপনারা আবার এটাকে বীজ হিসাবে কাজ করতে পারেন। গাছ তৈরি হবে, যেরকম আমি এর আগের বারে ভিডিওতে দেখিয়েছিলাম। সিডগুলোকে আপনারা এরকমভাবে কাগজের মধ্যে আস্তে আস্তে চেপে চেপে বসিয়ে দেবেন এবং এগুলো শুকিয়ে এসছে। এবার এই সিডগুলোকে আমি যদি আঙুল দিয়ে টানলে এই সিডগুলো সব উঠে আসবে এবং সেখানে আমি সিড কালেকশানও করেছি। আপনাদের দেখাচ্ছি এই সিডগুলো আমি কালেকশান করেছি। প্রচুর সিড পাওয়া যায় এখানে, প্রায় 8,000 10,000 সিড আছে। সেই সিডগুলো থেকে আপনারা আবার চারাও করতে পারেন, যেমন আমি চারা করেছিলাম। এখানে প্রচুর চারা হয়েছে। এই যে চারা, এখনও গাছে প্রচুর স্ট্রবেরি আছে। সব গাছেই ফল আছে। আজকেও আমি পারলাম, অনেক স্ট্রবেরি পেরেছি। এখনও গাছে প্রচুর ফল আছে। এই দেখুন, বড় বড় ফল আছে। সব গাছেই এখনও ফল আছে। আগেতেও খেয়ে নষ্ট করে দিচ্ছে অনেক ফল। আজকে আমি পারলাম গাছ থেকে অনেক ফলই পারলাম।